হঠাৎ করে রিয়া কোথায় থেকে এসে জোরে চিৎকার দিয়ে বলল, সেতু তুই কি পাগল হলি নাকি? আমি বলেছি তো ওকে এভাবে মারবো না। তোকে বলা হয়েছে শুধু ওকে চোখে চোখে রাখবি, ও যেন পালাতে না পারে। আর তুই? সেতু আমাকে ছেড়ে রেগে বলল, বাহ আপু বাহ, তাহলে তুমিও ওর প্রেমে পড়ে গেছো? ছি, তুমি এটা জানো না ওর বন্ধু আমার বড় বোনকে? তাও তুমি? আমার শরীর ফেটে রক্ত পড়ছে, ধীরে ধীরে আমার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। রিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে সেতু, যার কারণে তুই এত রেগে গেলি? সেতু বলল, কি হয়েছিল না তাই বলো। ও কার সাথে যেন গোপনে কথা বলছিল, আমি এসেছি দেখে হঠাৎ সবকিছু উধাও হয়ে গেল। আমি বলেছি কে এখানে ছিল, ও তাও বলতে চাচ্ছে না। রিয়া আমাকে লাথি মেরে নিচে ফেলে বলল, তুই এখান থেকে পালাতে চাস আর পালিয়ে গিয়ে আমার উপরে প্রতিশোধ নিবি? তোকে আজকে আর বাঁচিয়ে রাখবো না। আজকেই তোর শরীর এমন ভাবে টুকরো টুকরো করব যে কেউ তোর শরীরের মাংসগুলো খুঁজে পাবে না। আমি চোখ বন্ধ করে রক্তমাখা মুখে বললাম, রিয়া আমাকে তুমি মেরে ফেলবে তাই না? তাহলে মেরে ফেলো, আমার কোনো সমস্যা নেই। আমার এই পৃথিবীতে তেমন কেউ নেই, তবে একটা আফসোস, বিনা কারণে আমার সাথে যে অন্যায় করলে না, একদিন তুমি এর সাজা পাবে। রিয়া বলল, তুই আমাকে আবার কি করবি? আজকের পর থেকে তুই তো আর এখানে বেঁচেই ফিরতে পারবি না। পেছন থেকে মুক্তা হাসি মুখে রুমের ভেতরে ঢুকে বলল, তা কে কাকে মারবে শুনি? সেতু মুক্তাকে দেখে সাথে সাথে যেই মুক্তার কাছে যাবে তখন মুক্তা হাতের ইশারা করে সেতুকে দূরে ফেলে দিল। সেতু হাসতে হাসতে বলল, ওগো আমাদের মহারানী, বাহিরে আপনাদের পরিজিনেরা একের পর এক মারা যাচ্ছে, আর তুমি এখানে কি করো? নাকি এখানকার রানী হয়ে পালাতে চেষ্টা করছো? মুক্তার বলা কথাগুলো শুনে রিয়া দৌড় দিয়ে বাহিরে চলে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, তোকে তো এভাবে এত সহজে মারবো না। আমি তোকে কিছুক্ষণ আগে বলে গিয়েছিলাম না আমি এখানে আসবো, আর আমি এখানকার রানী হব। আজকে আমি সবকিছু নিয়ে এখানে আসছি, কেউ আমাকে আজকে আর আটকাতে পারবে না। সেতু হঠাৎ করে মুক্তাকে পেছন থেকে আঘাত করবে বলে যেই মুক্তার পেছনে এসেছে, তখন মুক্তা পেছনে ফিরে সেতুর গলায় হাত ধরে বলল, আজকে তুই মরবি, আমাকে আঘাত করবি তাই না? এখন মর। সেতু বাঁচার জন্য পা ছেড়ে ছটফট করছে আর হাত দিয়ে জাদু করার চেষ্টা করছে, কিন্তু মুক্তার শক্তির সাথে পেরে উঠতে পারছে না। আমি কোনোভাবে মুক্তার একটা হাত ধরে বললাম, প্লিজ ওকে ছেড়ে দাও, পিচ্চি একটা মেয়ে, ও এখনো এত কিছু বোঝে না। মুক্তা আমার কথা শুনে আরো জোরে সেতুর গলা চেপে ধরলো, আর বাহিরে কেমন জানি চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। এবার আমি মুক্তার হাত ধরে জোরে ঝাঁকি দিয়ে বললাম, প্লিজ শেষবারের মতো একটা অনুরোধ, আমার সাথে যা ইচ্ছা তাই করো, ওদের তুমি ছেড়ে দাও। মুক্তা আমার দিকে একবার তাকিয়ে সেতুকে দূরে ফেলে দিল। আমাকে শূন্যের উপর তুলে মুক্তা বাহিরে নিয়ে গিয়ে বলল, চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখ, আমার লোকেরা দেখ কি করছে। আমি ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম মুক্তা সত্যি কথা বলছে, ওর লোকেরা চারপাশ একদম ভেঙে তছনছ করে ফেলেছে। রিয়া শুধু একাই লড়াই করছে, কিন্তু ও কোনোভাবে মুক্তা রান্না সেনাগুলোর সাথে পারছে না। মুক্তা এবার আমাকে নিচে ফেলে রিয়াকে ধরে জোরে এক ধাক্কা দিল, যার কারণে রিয়া ছিটকে দূরে চলে গেল। আমি চারপাশে একদম ভালো করে দেখে বুঝলাম এখানে সবকিছু আজকে মুক্তার হাতে চলে যাবে। আবার কিছু কিছু দানব আছে যাদের আমি দেখেছি রিয়ার রাজ্যে, কিন্তু এখন এরা মুক্তার জন্য কাজ করছে। এখন আমি সবকিছু বুঝলাম, কিছু কিছু দানব আর জিনের বেইমানির কারণে এমন হয়েছে। মুক্তা রিয়ার লম্বা চুল মুঠোয় ধরে টানতে টানতে আমার সামনে এনে ফেলে দিয়ে বলল, এই তুই কোন মেয়ের জন্য এত কিছু করলি? ওকে আমার ওখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসলি, বিনিময়ে তুই কি পেলি? আমার জন্য তুই যদি এতটুকু করতি না, তাহলে আমি সবকিছু ছেড়ে তোর পায়ের কাছে পড়ে থাকতাম। যাকে এত ভালোবাসি বললি সে আজকে তোর উপর এত অত্যাচার করছে, এরপরেও কি তোর কষ্ট হয় না? এই মেয়ে যে বলেছিল তুমি আমার যোগ্য না, এখন তুই জিজ্ঞেস করে বলতো তোর যোগ্য কি ও আজও হয়েছে? আমি মুক্তার বলা সমস্ত কথাগুলো শুনে বললাম, কি চাও তুমি মুক্তা? মুক্তা আমার কথা শুনে হাসতে হাসতে বলল, আমি বললাম কি আর তুই বললি কি? আমি যদি এখানে না আসতাম তাহলে তোকে তো এতক্ষণে মেরে ফেলে দিত। আমি বললাম, তা তুমি বুঝি আমাকে মারবে না? মুক্তা বলল, সে তো মারবই, তোর সাহস কি করে হয় আমার মায়াজাল ভেঙে পালিয়ে আসার? তোকে এমন ভাবে আমি মারবো যা বলার বাহিরে। আর আমার প্রাণের প্রিয় বোন রিয়া, তুমি যে এখানকার রানী হলে, একবার চারপাশে তাকিয়ে দেখো তো এরা সবাই কার রাজ্যের? এরা সবাই এখানে তোমার রাজ্যের। আমি সব কয়টাকে কিনে নিয়েছি, বিনিময়ে ওরা যা চেয়েছে আমি তাই দিয়েছি। এখন ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তো তুমি কি আজও এখানকার রানী হবার ক্ষমতা রাখো? আমার প্রিয় বোনের শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হচ্ছে চিন্তা করো না বোন, তোমাকে একেবারে চিরবিদায় করে দিব, আর তোমার কোনো কথা বলতে হবে না। কষ্ট হচ্ছে তোমার খুব তাই না? কোনো মতে দাঁড়িয়ে মুক্তার সামনে গিয়ে বললাম, তুমি এখানে রানী আর যাই হও না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই, ওদের তুমি ছেড়ে দাও, ওরা এখান থেকে বহুদূরে চলে যাবে। মুক্তা রিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ধরে রিয়ার সামনে নিয়ে গিয়ে বলল, এই মেয়ের শরীরে কি এমন আছে যার জন্য তুই এত পাগল? ওর শরীরে
যা আছে আমার শরীরেও তো তাই আছে, তুই ওকে কেন পছন্দ করিস? এই তোরা সবাই বলতো, আমার শরীরে কি এর থেকে কোনো অংশ কম আছে? তোরে এত মারার পর আবার তোকে ডেকে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করেছে, এরপরেও তোর মন থেকে ওর জন্য ভালোবাসা গেল না। আমি বললাম, মুক্তা, কখনো কি শুনেছো ভালোবাসার চেহারা দেখে হয়? ভালোবাসতে গেলে সুন্দর একটা মন লাগে। জানি না ওকে আমার কিভাবে পছন্দ হয়ে গেছে, তবে ও আমার সাথে যা করলো না তাতে আমার মন থেকে ওর জন্য ভালোবাসা উঠে গেছে। তাও একটা কথা আছে না, ভালোবাসার মানুষকে কখনো বিপদে ফেলতে নেই। আমি এই কথা বলে রিয়ার দিকে একবার তাকালাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে মুখটাকে দূরে ফেলে দিয়ে বলল, আজকে তোকে আমি ছাড়বো না। তোর সাহস কি করে হয় আমাদের রাজ্যে আসার? মুক্তা দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, তুই আমার সাথে পারবি মনে হয়? আমি কালো জাদু করে আমার নিজের শক্তি বাড়িয়ে নিয়েছি। আমার সেনা সৈন্য সবাই কালো শক্তির অধিকারী। তোর কি মনে হয় আমি এতটাই বোকা? মুক্তা হাতের ইশারায় রিয়াকে ইচ্ছে মতো মারতে লাগলো। শেষ মুহূর্তে মুক্তা বলল, এখানে সবাই নাকি তোর সাথে একবার শুতে চায়। ওরা সবাই আমার কাছে এই আবদার করেছে, আমি কি সেটাকে ফেলে দিতে পারি বল? আমি তো মুক্তার বলা কথাগুলো শুনে বোকা হয়ে গেলাম। মুক্তার কথাগুলো শুনে ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ করে সেতুর বনের কথা মনে পড়ে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, রিয়ার সাথে এখন সবাই মজা করবে, আর তারপর সবাইকে এক এক করে মারবো। এরপরে চিন্তা ভাবনা করে বলবো তোকে কি করা যায়। তার আগে তুই চোখ বন্ধ করে নে, তোর সামনে তোর ভালোবাসার মানুষকে গণধর্ষণ করা হবে। সেতুর বোনের সাথে যেমন হয়েছিল ঠিক একই অবস্থা রিয়ার সাথে হবে। চোখ খোলা রাখলে তুই সহ্য করতে পারবি তো? আচমকা আমি মুক্তার হাত ধরে বললাম, প্লিজ মুক্তা, তুমি এমন করো না। ও তোমার এক মায়ের পেটের বোন না হলেও তো ও তোমার সৎ বোন। মুক্তা আমার হাত ছাড়িয়ে বলল, মায়াও তো তোর চাচাতো বোন ছিল, যাকে তুই একসময় ভালোবাসতি। আর তোর সৎ বাবা কি তাকে ছেড়ে দিয়েছিল? সে কি থাপড় দিয়ে বলেছিল যে তুমি আমার মেয়ের মতো, তোমার সাথে আমি এমনটা করতে পারবো না? বলেছিল কি? আমি এবার মুক্তার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পেরেছি ও কি বোঝাতে চাইছে আমাকে। মুক্তা বলল, কি রে, চোখ বন্ধ করলি কেন এখন? উত্তর দে। জানি কিছু বলতে পারবি না। ও আমার সৎ বোন হয় না, ও আমার শত্রু হয়। আজকে দেখ আমি ওর কি করি। আমি চোখ মেলে একবার রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি রিয়া আমাকে এখন কিছু বলতে চাইছে, হয়তো বলবে এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও। মুক্তা হাতে ইশারা করতেই দুইজন দানব রিয়ার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি এখন আমি শতবার মুক্তাকে বললেও ওরা রিয়াকে ছাড়বে না। সব কয়টা দানব আর জিনেরা সেতুর পরিবারের সবাইকে আটকে রেখেছে। এখানে রিয়াকে বাঁচানোর মতো কেউ নেই। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে আমার মতো দেখতে একজন হুবহু ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলল, কি রে রনি, তোর লজ্জা করে না? তোর সামনে তোর প্রিয় মানুষকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ছি, তোর মুখে আমি থুতু দেই। আমি শুধু জবাব দিলাম, ওরা কেউ জিন, কেউ পরি, আবার কেউ দানব। আমি ওদের সাথে কিভাবে পারবো? যেখানে রিয়ার মতো একটা শক্তিশালী পরি মুক্তাকে কিছু করতে পারলো না। আমার মতো দেখতে ব্যক্তিটা হাসতে হাসতে উত্তর দিল, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে, আর তুই এতটুকু করতে পারিস না? চেষ্টা করে দেখ, তুই সবকিছুই পারবি। মনে আছে মুক্তার ছাদের রুমের ভেতর থেকে যে বইয়ের আলোটা তোর ভেতরে ঢুকেছিল? এটা হলো সবচেয়ে শক্তিশালী বই, যেটা দিয়ে মুক্তা পরীর রাজ্যের সমস্ত শক্তির অধিকারী হতে চেয়েছিল। এজন্য ও বইটা তৈরি করেছিল, কিন্তু একটা ভুলের কারণে ওই শক্তিগুলো মুক্তা ব্যবহার করতে পারেনি। সেটা তোর ভেতরে আছে। এখনো সময় আছে, নিজের শক্তিকে কাজে লাগা। আর কত অপমানিত হবি? এখন তোর সময় এসেছে, সবকিছু পাল্টে দে, ছাড়বি না কাউকে। এইটুকু বলে আমার মতো দেখতে ব্যক্তিটা উধাও হয়ে গেল। আমার কানে রিয়ার আওয়াজ ভেসে আসছে। রিয়া কান্না করে বলছে, প্লিজ মুক্তা, আমার সাথে এমন করিস না। আমি না তোর সৎ বোন হই? আমি চোখ খুলে একবার তাকিয়ে দেখি রিয়াকে প্রায় ওরা অর্ধনগ্ন করে ফেলেছে। আর পাশ থেকে রিয়ার চাচা কান্না করে বলছে, এমনটা করিস না মা, তুই তো ওর বোন হোস। এগুলো দেখে আর সহ্য করতে না পেরে রাগে চোখ বন্ধ করে নিলাম। আর মুক্তা হাসতে হাসতে বলল, আজকে খেলা হবে তোর সাথে। চোখ বন্ধ করতেই আমার শরীরে আলাদা একটা শক্তি অনুভব করলাম। বইয়ের একটা লাইন আমার চোখের সামনে চলে আসলো, যদি তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে তুমি ব্যবহার করিও। আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি হবে সবচেয়ে শক্তিশালী এবং সমস্ত জাদুর অধিকারী। আমি মনে মনে সেটাই করতে লাগলাম। চোখ খোলার পর যেন আমার চোখ থেকে আগুন বের হবে। চোখের পলক পড়ার আগে রিয়ার কাছে গিয়ে দানবগুলোকে ধরে এমন ভাবে মারতে লাগলাম যার কারণে সব কয়টা জোরে জোরে চিৎকার করতেছে। দানবগুলোর শরীর মাঝখানে 2 টুকরো করে দূরে ফেলে দিলাম। রিয়ার কাছে গিয়ে আমার শরীর থেকে শার্টটা খুলে রিয়াকে পরিয়ে দিলাম। মুক্তা তো ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মুক্তা খেলা দেখাচ্ছিল, এখন আমি দেখাবো। রিয়াকে রেখে সব কয়টা দানব আর জিনকে ইচ্ছামতো মারতে লাগলাম। এখন আমার শক্তি এমন হয়েছে যে আমি বাতাসের সাথে চলতে পারছি। মনে মনে আমি যা বলছি তাই হচ্ছে। এখন আমি আমার ভেতরে শক্তি অনুভব করতে পারছি। আমার শক্তি দেখে সব কয়টা দানব একসাথে নিচে বসে বলল, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন।
আমি সবাইকে মারা বন্ধ করে বললাম আমি তোদের কিছু করব না, যা করার রিয়াই করবে। হঠাৎ পেছন থেকে মুক্তা হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে বলল, নিজেকে খুব শক্তিমান মনে করিস তাই না? আর এই শক্তি তুই পেলি কোথায় থেকে? আমি শূন্যের মাঝে উড়াল দিয়ে মুক্তাকে চেপে ধরে রিয়াকে বললাম, কি করলে একটা পরীর সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়? রিয়া কোনো মতে উত্তর দিল, ওর মাথার সমস্ত চুল তুলে পুড়িয়ে দাও, আর ওর গলা থেকে মালাগুলো নিয়ে নাও, তাহলেই হবে। আমি রিয়ার কথা মতো তাই করছি। মুক্তা আমার সাথে জোরাজোরি করছে ছাড় পাওয়ার জন্য। আমি বললাম, যেই বইটা তৈরি করেছিলি নিজের জন্য, আর আজকে সেটা আমার ভেতরে। এখন চিন্তা করে দেখ আমি কতটা শক্তিশালী, তুই চাইলেও কিছু করতে পারবি না আমার। মুক্তা কান্না করে বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, আমি ভালো হয়ে যাব, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি মুক্তার কথা না শুনে মুক্তাকে ধরে ওর চুলগুলো তুলে আগুন লাগিয়ে দিলাম। মুক্তা জোরে চিৎকার করে কান্না করছে। দেখতে দেখতে মুক্তা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। রিয়া কাঁপতে কাঁপতে আমার সামনে এসে যেই আমাকে ধরবে, আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, তোর মতো অহংকারী মেয়ে আমাকে কোনোদিন ধরবি না, যার জন্য আমি এত কিছু করলাম। আর সে আমাকে, তোর তো এই রাজ্যের রানী হবার দরকার ছিল, যা দিয়ে গেলাম, আর আমি তোকে ভালো